কি কারণে এই যে দাদা আপনাদের স্লোগানে ভেটাগুড়ি জিন্দাবাদ, কি কারণে, কি বলবেন? ভেটাগুড়িতে যে একটা অরাজকতা চলছিল, যে রকম নিশীথ প্রামাণিকের গুন্ডারা তৃণমূল কর্মীদের উপরে অত্যাচার করছিল, সে তার থেকে আজকে মুক্ত হলো, রাহু মুক্ত হলো ভেটাগুড়ি। আজকে আমাদের জয়ের দিন, ভেটাগুড়ি মানুষের আনন্দের দিন, স্বাধীনতার দিন। আজকে তারা রাহু মুক্ত হলো, নিশীথ প্রামাণিককে হারার মাধ্যমে আমরা ভেটাগুড়ি রাহু মুক্ত হলাম। দাদা একদম ভেটাগুড়ি রাহু মুক্ত আপনাদের কর্মীরা তুলে ধরছেন, কি বলবেন? ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিক একজন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে যেভাবে বাড়িতে গুন্ডা পুষে হারমাদদের রেখে ভেটাগুড়ির সাধারণ মানুষের উপর দিনের পর দিন অত্যাচার করছিল, আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মধ্য দিয়ে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিপুল পরাজয়ের মধ্য দিয়ে ভেটাগুড়িতে শান্তি প্রতিষ্ঠা হলো। তবে এই যে তৃণমূল কর্মীরা তারা এই যে আপনি দিনাটায় পা রাখতেই একদম ভেটাগুড়ি নিয়ে উচ্ছ্বসিত, একদম খুব উল্লাস, তো এই বিষয়ে কি বার্তা রাখবেন আপনার কর্মীদের? আমার দিনহাটার সমস্ত মানুষ জানে যে ভেটাগুড়ির যারা সাধারণ মানুষ তৃণমূলের পক্ষে যারা আছেন তাদের উপর কিভাবে অত্যাচার করছে বিজেপির হারমাদ বাহিনী, এবং প্রত্যক্ষভাবে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক যেভাবে তার হারমাদ বাহিনী দিয়ে ভেটাগুড়ির মানুষের উপর অত্যাচার করছেন, একনায়কতন্ত্র করেছেন, সেটা দিনহাটার মানুষ জানেন। তাই আপামর দিনহাটার মানুষ, ভেটাগুড়ির মানুষ আজকে মুক্তির স্বাদ পেয়েছে, তার জন্য তারা সবাই উল্লাসিত। তো এই যে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসু মিয়া জয়, তো এই জয়ের কারণে ভেটাগুড়ি কতটা শান্তির আশা রাখছেন এখন? ওই যে বললাম, এই জয়ের মধ্য দিয়ে ভেটাগুড়িতে নতুন করে শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে, কারণ ওখানে যে হারমাদের যে নেতা, তিনি কেন্দ্রের আবার একটা মন্ত্রীও ছিলেন, আজকে থেকে তিনি ভেঙে চুরে শেষ হয়ে গেলেন। ভেটাগুড়ির মানুষ আজকের থেকে শান্তির স্বাদ তারা পেয়ে যাবেন। আজকে থেকে এক্স-মন্ত্রী দাদা এই জয়ে কি ভেটাগুড়িতে উল্লাস কি হবে কি? অবশ্যই ভেটাগুড়ির সাধারণ মানুষ আজকে একেবারে উল্লাসিত, এবং তারা এই যে বিজেপির আক্রমণে এতদিন কোণঠাসা হয়েছিল, তারা আজকে মুক্তির স্বাদ পেয়েছে। তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, অন্ততপক্ষে বিজেপির কোনো নেতার অধীনে তাদের আর চলতে হবে না, তারা নিজের মতো করে স্বাধীনভাবে চলবে। দাদা আপনার নাম এবং পরিচয়? আমি অনন্ত বর্মন। ভেটাগুড়িতে দলের কোন দায়িত্বে রয়েছে? আমি দিনহাটা 1 নম্বর ব্লক সভাপতি। অনন্ত তিনি কিন্তু জানিয়ে দিলেন ভেটাগুড়িতে জয়ের উল্লাস কিন্তু ছড়িয়ে পড়বে, তিনি কিন্তু এই মুহূর্তে, তাই তো জয়ের উল্লাস ছড়িয়ে পড়বে আপনাদের কাছে, তিনি কিন্তু জানিয়ে দিলেন। আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি লোক ডিজিটালের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা দিনহাটা সুভাষ ভবন তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসের সম্মুখীন থেকে আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরছি। আর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু এখনও রাত্রি প্রায় 9টা পেরিয়ে গেলেও তারা কিন্তু উল্লাসে মেতে রয়েছে তাদের জয় নিয়েই। আজ কুচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসু মিয়ার যে জয়, সেই জয় নিয়েই তারা উল্লাসে মেতে উঠেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বসু মিয়ার সমর্থনেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু রাত্রি 9টা পেরিয়ে গেলেও তারা কিন্তু উল্লাসে মেতে উঠেছে দিনহাটা সুভাষ ভবনের সম্মুখীন। আমরা সেই চিত্র কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি লোকবক্ষের মাধ্যমে। অভিষেক ব্যানার্জি, তাছাড়া তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু বাইক র্যালি করে তারা আনন্দ উল্লাসে মেতে উঠে কিন্তু সুভাষ ভবনে আসতে চলছে। আমরা সেই চিত্র কিন্তু তুলে ধরার চেষ্টা করছি।
প্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তী বিষয় আবারও আমরা নিয়ে আসার চেষ্টা করব, সঙ্গে থাকুন।